হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা সোমবারে ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। এবার সকালে উঠে কি রান্না করব। আর আমাদের রুমে জানো তো জল নেই। এবার জলের প্রচুর সমস্যা হয় এখানে। এই রোদের এখন তো রোদের সিজন চলছে, তো প্রচুর জলের সমস্যা হয়, জল নেই। এবার কি করব? তো সেই জন্য রান্না করব। আমি হচ্ছে আগে পরোটাই করে দিই, আজকে আর ভাত রান্না করব না, তো পরোটা করে দিই। তো সকাল সকাল উঠে পড়েছি, এখানে আলু পরোটা বানাবো। তো আলু পরোটা বানিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু মাখাও হয়ে গেছে। এদিকে দেখো পরোটাও বানানো বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল আগে রেডি না করে দিলে ওদেরকে স্কুলে দিতে হবে। স্কুলের টিফিন, ঘরের খাবার, অনেক ঝামেলা হয়ে যায়, সামলে উঠতে পারি না। তো এই জন্য আগে আমি উঠে রান্নাঘরে এসে গেছি। এবার রান্নাঘরে এসে আগে ওদের টিফিনগুলো আগে প্যাক করব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো আমার আলু পরোটাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। প্রায় সবগুলো ভেজে নিয়েছি। এদিকে দেখো ওদের টিফিনগুলোও প্যাকিং করে দিয়েছি। আর ওর বাবা ওদেরকে চান টান করিয়ে ওদেরকে রেডি করিয়ে দিচ্ছে। আর আমি দেখো এদের 3 টাইমের খাবার দিতে হয় এখন, 2 টাইমেরই দেওয়া হচ্ছে। 3 টাইমে এখন এলে খাই বাড়িতে। তো যাই হোক, এখানে আমি আলু পরোটা, সস আর দিলাম ওই বেদানা। তো বেদানা দিয়েছি। এবার তো এগুলো আমি প্যাক করে নিব। তো মেয়েটা আবার কিছুক্ষণের পরে বললো আমাকে একটা পেয়ারা দাও। তো আমি শুধু বেদনা খেতে ভালো লাগে না, আমাকে পেয়ারা দাও। তো আবার পেয়ারাটাকে কেটে নিলাম। কেটেও বলছি ছোটো ছোটো করে দিবে, কেননা ছোটো ছোটো করে দিলে খেতে চামচে খেতে ভালো হয়। এই জন্য পেয়ারাটাকে কেটে দিয়েছি ছোটো ছোটো করে। এবার দুজনে ভাই বোনের দুজনের আলাদা আলাদা মোটিভ। এবার কার কোন মোটিভ থাকবে বোঝাও বড় মুশকিল। ওই কৌটোটা চাপা পাইনি, তো এই জন্য টিফিনগুলোও প্যাকিং করে দিয়েছি। এবার আমি ব্যাগের মধ্যে ভরবো। তো তোমাদের দাদাভাইও ওদের পরে ডিউটি যাবে, এই জন্য ওকেও টিফিনগুলো প্যাক করে নিলাম। তো কিছুটা সবজিও বানিয়েছিলাম, ওর জন্য ভরে দিব। আর এদেরকে সবজি দিলাম না, এটা ওই আলু পরোটা দিয়ে খেয়ে নেবে। এদের এই যে লাঞ্চ ব্যাগ দেখছো, তো লাঞ্চ ব্যাগে একদম সবগুলো রেডি না করে দিলে একে আর হয়ে যাবে বাবা, কোথায় কী ছেড়ে যেতে পারে। তো ওইদিকে জল বোতলটাও ভরা হয়নি, ওইদিকে গিয়ে জল বোতলটা ভরে দিব। তো এইদিকে দেখো ওদেরও টিফিন প্যাক হয়ে গেছে, আর ওরও টিফিন প্যাক করে এখন আমি যাব। তো এখন রান্নাবান্না শেষ করে টিফিন প্যাক করে ওদেরকে স্কুলের বাস আসবে, স্কুলের বাসে ছাড়তে যাব। তো চলো আগে ছেড়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর ওইদিকে দেখো আমি এখানে রান্নাঘরে আছি, ওইদিকে বাবু আর মণি দুজনেই রেডি হয়ে গেছে। এবার ওরা দুজনে রেডি হয়ে গেছে, এসে দেখি মণি মাথাই বাঁধেনি। তো আমি এসে দেখলাম ওকে মাথাটা বাঁধতে বসিয়েছি। তো ও এদিক সেদিক এমন ঝামেলা করছে, মাথাই বাঁধবে না। তো আমি ঘরের গেটের সামনে বসে আমি বলছি দাও, আমাকে দাও চিরুনি, আমি মাথাটা বেঁধে দিই। তো মাথাটা বেঁধে দিয়েছি। তো ও মাথা বাঁধবে না, বলছে আমাকে পয়সা দাও, আমি দোকানে কিছু একটা চকলেট কিনবো, তো আমাকে পয়সা দাও, আর আমি এখানে মাথাই বাঁধবো না। তো দেখো এখানে জোর করে ওকে বসিয়েছি, মাথা বেঁধে দিচ্ছি। আর এমন চুলগুলো বড়ও হয়েছে, মাথা না বাঁধলে ও চোখ টোক ঢেকে যাবে। তো এই জন্য তো মাথাটা বেঁধে দিলাম। এখন ওকে নিয়ে যাবো স্কুলে। আর কাটতে হবে। তো দেখো এই বেরোতে গিয়ে ও দেখি। তো আমি বলছি ঠিক আছে যা, আজকে কালকে এসে সেলাই করে দিব, না হলে ওটাকে কেটে কী করা যায় দেখা যাবে। এখন যাও, আজকে আর কিছু করবো না। তো তুমি এখন যাও, কেন এখন লেট হয়ে গেছে। তো কালকে তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে এসেছিলো, এই যে গাড়িটা রেখেছে। এখন ড্রাইভার দাদা চলে এসছে গাড়িটা নিতে। তো নিয়ে যাবে, এই জন্য মণি পেছনেই দাঁড়িয়ে আছে। আর ওর বাইকটা এখানে রেখে গেল। তো মণি বলছে বাইকটা রেখে গেছে, আমি বাইকের মধ্যে একটু বসবো। তো দেখো গাড়িটা পিছু, আমি বলছি সরে আয়, না না ও চলে আয়। ও এই যে দুষ্টামি করছে শুধু এই মেয়েটা। বাইক চালাবি নি তাহলে? ওদেরকে বাসে ছেড়ে চলে এলাম বাড়ি। চলো। তো ওদেরকে স্কুলে টুলে ছেড়ে এবার এখন চলে এসেছি। দেখো একটা কি বলবো, এগুলো কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো এগুলো খুব ভালোই লাগে। তো এই দিদিটা কোনোদিন খায়নি। এবার ওকে বললাম ঠিক আছে তুমি একবার খেয়ে তো দেখো। একবার ওদের সঙ্গে ছিলাম এক জায়গায়, তো আমি বলেছি তুমি খেয়েছো? ও বলছে না না আমি খাইনি। তো আমি একা বানাতে বসেছিলাম, ও বললো ঠিক আছে আমিও বানিয়ে দিব, তো আমি খাবো না। বলি ঠিক আছে একবার খেয়ে তো দেখো। তো আমার ভালো লাগে এগুলো, অনেকে ডাক্তাররাও বলে যে এগুলো খেলে নাকি অনেক উপকার আছে। তো যাই হোক জানি না, তো আমরা
আমার ভালো লাগে, এই জন্য মাংসের চেয়ে আমার এগুলোই খুব ভালো লাগে। তো দেখো এখানে নিয়েছি, এবার গরম জল করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো, নখগুলো কেটে বের করে দিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে কেটে নেবো। এবার রান্না করব, পুরো মাংস যেরকম রান্না হয় ওইভাবেই রান্না করব। আর আমি আমার রুম থেকে ওই দিদির বাড়িতে চলে গেছি। ও বলছে তুমি একা একা বাড়িতে কী করবে, তুমি আমাদের রুমে চলে আসো। দিয়ে ওইখানে গিয়ে এইসব রান্না বান্না করছি। দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল উপর থেকে দিয়ে এটা বেশ ম্যারিনেট করে রেখে দিব। আর এইদিকে দেখো আলু, নুন আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আলুগুলো বেশ ছোটো ছোটো করে দিয়েছি। আর যেহেতু লেট হয়ে গেছে, 2:30 মতো বেজে গেছে, এই জন্য আমি বলছি আগে রান্নাটা বসিয়ে দিই। খিদেও পেয়ে গেছে, আর মাংস হচ্ছে, খিদে পেয়েছে, আর দেখেই খিদে পেয়ে গেছে, এই জন্য আমি বলছি আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর যা হবে। তো আলুগুলোও ভাজাও হয়ে গেছে, এদিকে মশলাপাতিও কাটাকুটি বাটাবাটি সব হয়ে গেছে। তো এখন আমি মাংসটা বসিয়ে দিব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিলাম। এবার গরম মশলা, গোটা পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষাবো। আর রান্নাটা খুব কম তেলেই রান্নাটা করব। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরা আর রসুন বাটা। তো দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে। আর মাংসতেও জিরে দিয়ে বেশ ভালোই হয়, খারাপ লাগে না, বেশ ভালোই লাগছে। তো এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে একটু মশলাটাকে মিক্সড করে নিয়েছি। এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো মশলার সঙ্গে মিশিয়ে জলটা আবারও ভালো করে কষিয়ে নিব। আর মশলা যতটা কষানো হবে মাংসের টেস্ট তত বেশি বাড়বে। তো এই যে মশলাও কষানো হয়ে গেছে, এদিকে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। তো রান্নাটা বেশ লো আঁচেই করতে হবে, কেননা এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব এবার কিছুক্ষণ। তো ওটা এদিকে দেখো হতে থাক, আমি এদিকে ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। আর এদিকে রান্নাটা কিছু এগিয়ে যাবে। তো দেখো এদিকে মাংসটা প্রায় কষিয়ে এসছে। তো একটু ধৈর্য ধরে কষাতে হবে, না হলে হবে না। তো একদম লো আঁচেই কষাতে হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে এসছে প্রায়, এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দিলে ভালো হয়। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আবারও ঢাকা খুলে দেখছি বেশ কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়িও হয়ে যাবে আর তরকারির টেস্টও ভালো থাকবে। এবার স্বাদ মতো নুন দিয়ে এবার ফুটে উঠেছে। এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি গরম মশলা যে বেটে রেখেছিলাম ওই বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। তো মাংস প্রায় ঝোলটা ফুটে উঠেছে। তো দেখো এখন আমরা রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। তো এখন দেখো আমি গ্যাসটা অফ করে দেবো বেশ। আর এই যে এতগুলো ঝোল আছে, কিছুক্ষণের পরে দেখবো ঝোলটা বেশ মানে শক্ত হয়ে গেছে। তো এদিকে দেখো গরম গরম ভাত নিয়েছি আর মাংসটা দিয়ে খাবো, বেশ ভালোই লাগবে। তো তিনজনে বসে গেছি। তো এই দেখো এখানে দুজনের প্লেট নিয়ে নিয়েছি। তো মাংসটা দেখো বুঝতেই পারছো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে দেখো শসা আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম খেতে। এই যে দেখো দুজন খেতে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তো দেখো ভালোই হয়েছে, সত্যি খেতে অসাধারণ হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। তো কে কে খাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা অবশ্যই লাইক করে দিও।